আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানোনি? আমি আল্লাহ দুনিয়ার জমিনে 1,24,000 মতন তরে 2,24,000 পয়গম্বরগণ দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানোনি? আমি আল্লাহ তাদেরকে পাঠাইলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমি আল্লাহকে চিনানোর জন্য। আমি আল্লাহ পাঠাইলাম তাদেরকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য। আমি আল্লাহ পাঠাইলাম তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। একজন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কিতাব নাজিল করেছে। কিন্তু রে বন্ধু, আপনি আমি এমন একজন নবীর উম্মত হয়েছি, আপনি আমি এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি, নির্বাচিত হয়ে এসেছি। ওই নবী সাধারণ কোনো নবী না। ও একতারপুরের যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিশী মা বোনেরা, ও মুরব্বী বাবা, ওই নবী কেমন নবী? যেই নবী না আসলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আর শুকুর ছিল কলম বানাইতো না। ওই নবী না আসলে কোরআন পাইতাম না। ওই নবী না আসলে মাথার মধ্যে পাগড়ি পাইতাম না। ওই নবী না আসলে জুব্বা পাইতাম না। না গো না, না। ওই নবী না আসলে আমরা কোনো কিছুই পাইতাম না। আল্লাহ ক শুধুই মাত্র, কারণ একমাত্র শুধুই মাত্র কেবলমাত্র আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে দুনিয়ার মুসলমান, ওই নবী কেমন নবী? যেই নবী না আসলে কোনো কিছু পাইতাম না। ওই নবী আসার কারণে সব পাইলাম। উম্মত হতে আমরা খুশি না বেজার? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর ওলির আগমন, সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাতার তাজ, আমরা তো 3 বছর আমি মাদ্রাসায় লেখাপড়া করে গেছি। ওনাদের নেক নজর আছে বিদায় আজকে সারা বাংলাদেশে আলোচনা করি। ওনাদের নেক নজর আছে বিদায় আজকে সারা বাংলাদেশে। গতকালকে প্রোগ্রাম করছি নবীনগর, আবার আজকে কইরা আপনাদের এখানে, কালকে যাবো অষ্টগ্রাম। 2টা প্রোগ্রাম অষ্টগ্রাম মিস করছি। অনেক দূর বাবা, গোলচত্বর 0.7 না অষ্টগ্রাম, রাষ্ট্রপতি এলাকা, প্রচুর দূর। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, এরে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ কেন তোমাদেরকে পাঠাইলাম জানোনি? আমি আল্লাহ এই জন্য পাঠাইলাম, বান্দারে এই বাংলার জমিনে কোনো আল্লাহ নবী রাসূল পাঠায় নাই, কোনো সাহাবী আল্লাহ পাঠায় নাই। এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, ঠিক না বেঠি? এরে বন্ধু, আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী মক্কা নগরীর মধ্যে জন্মগ্রহণ করেছে, ওই নবী আমার কেমন নবী? যেই নবীকে বেঈমান কাফেররা আমার নবীর উপর অত্যাচার করত, জুলুম করত। আরে আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, ওই সময় বেঈমানরা, কাফের ছোট ছোট বাচ্চারা আমার নবীর উপরে পাথর দ্বারা আঘাত করত। ওই নবীকে একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা হুজরার মধ্যে নবী আমার জামা মোবারক করলেন। এমন সময় আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার পিঠের মধ্যে এতগুলা দাগ কোনো দেখা যায়? আরে ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার পিঠ মুবারক তো চালনের মতো হয়ে গেছে। আমার নবী চোখের পানি পালায় কান্দার কায়াসা, তুমি জানো না রে আয়েশা, আমি জন্মের আগে বাবা হারাইছি, জন্মের 6 বছর পরে আমি মা হারাইছি রে আয়েশা, তারপরে আমার দাদাজানকে হারাইলাম, চাচাজানকে হারাইলাম। এ রে আয়েশা, তুমি জানো না
বেঈমানরা আমি যখন রাস্তা দিয়ে যাই আমার উপরে পাথর দ্বারা আঘাত করে, তারপর আমি বেঈমানদের বিরুদ্ধে কোনোদিন কলম ধরি নাই। আর ওই নবী এমন নবী, যেই নবী আমার দয়ার নবী, মায়ার নবী, বেঈমানরা আঘাত করার পর নবী কোনোদিন বেঈমানদেরকে কষ্ট দেয় না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলে, নবী ও হাবিব আমার, আপনাকে শুধু এই বাংলার জমিনের জন্য না, আলমের জন্য না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জাহানের জন্য আমার নবী রহমত, 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রহমত। ওই নবী কেমন নবী? একদিন আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মহিলা, ইহুদি মহিলা আমার নবীকে দেখতে পারে না, ডাক দিয়া কই, ও মক্কা নগরীর মানুষ, বলো না মুহাম্মদ কোন দিন ওই রাস্তা দিয়ে আসব? কয় কেন, তোমার কি কোনো দরকার নাকি? কয় অবশ্যই আমার দরকার। কয় দিকে দরকার? কয় যাই মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে সুনকানি লাগাইয়া মানুষদেরকে মুসলমান বানাইতেছে, ওই মুহাম্মদকে আমার দেখা দরকার আছে। ওই মহিলাটা দেখতে পেলেন আমার নবী, মায়ার নবী, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় আমার নবীকে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দাঁড়াও, আমি তোমাকে আমার ঘরের মধ্যে দাওয়াত করতে চাই, ইনভাইট করতে চাই। আমার নবী বলে, ঠিক আছে, আমি তোমার দাওয়াত গ্রহণ করে দিলাম। কিন্তু মহিলার নিয়ত ভালো ছিল না। ওই মহিলার নিয়ত ছিল আমার নবীর খাবারের মধ্যে বিষ মিশাইয়া খাওয়াইব। কথা বলেন, নবী কি বিষ মিশাইলে দেখবো কি দেখবো না? আর আওয়াজ দিয়ে বলেন, দেখবো কি দেখবো না? ওই নবী কেমন নবী? যেই নবী দাওয়াত গ্রহণ করে মহিলা বাড়ির মধ্যে গিয়া একটা কাশি জবাই করিয়া নবীজির জন্য গোশত আর রুটি পাক করলেন। আরে আমার নবীজির প্রিয় খাবার গোশত আর রুটি রে মুসলমান, আমার নবীর প্রত্যেকটা সুন্নত ধরে রাখার চেষ্টা করবা। আরে আমার নবীর সুন্নত মাথায় টুপি দেওয়া, আমার নবীর সুন্নত গায়ে পাঞ্জাবি পরা, আমার নবীর সুন্নত গালের মধ্যে দাড়িটা রাখার যুবক। এর মুসলমান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই মহিলার বাড়িতে দাওয়াত করার সময় আমার নবী চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। যখন যায় মহিলা আনন্দেতে বাজার থেকে উচ্চ মানের যে বিষটা খাইলে পরে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যায়। ওই বিষটা নিয়ে আমার নবীজিকে এক পাতিল একটা বলের মধ্যে গোশত দিয়া গোশতর ভিতরে বিষ মিশাইয়া নবীজির সামনে রাইকা দিল। আরেকটা জায়গার মধ্যে রুটি রাইকা দিল। টেবিলের মধ্যে রাইকা মহিলা পর্দার আড়ালে চলে গেল। আমার নবী আয়েশা খাবার জন্য বসেছে। ওই দিকে গোশত ডাক দিয়ে আমার আল্লাহকে বলে, কোন জোরে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? গোশত আমার আল্লাহকে ডাক দিয়ে কদর মালিক, ওগো আমার আল্লাহ, আমি তো আপনার নবীকে ভালোবাসি, আর আমি একটা খাসি প্রাণী আজকে আমাকে বিদুর্মী জবাই করিয়া আপনার বন্ধুকে খাওয়াইতে চায়, কিন্তু আমার ভিতরে বিষ আছে। ও আল্লাহ, এত প্রেমের খেলা খেলাইলা, আপনার বন্ধু জানে, তারপর আমি খাইতে দিব না। মাওলা গো মাওলা গো মাওলা গো, আপনি আমি কাশি রান্না গুস্তর জবানটা খুলে দাও। জবানটা যদি খুলে দাও, আমি আমার নবীকে বলবো, ও রাহমাতাল লিল আলামিন, আপনি এই গোশত খাবেন না, কারণ এই গোশতের মধ্যে বিষ মিশানো আছে। ওই গোশত যখন আল্লাহর কাছে যখন দোয়া করে, মালিক জবানটা খুলে দাও গো, আমার আল্লাহ কই, যা যা, জবান খুলে দিলাম। আইরে রান্না করা গোশত জবান খোলার পরে ডাক দিয়া কয়া, রাসূলুল্লাহ নবী গো, আমাকে আপনি খাইবেন না, কারণ ওই নাস্তিক মহিলা আপনাকে চিনতে পারে নাই, কিন্তু আমি রান্না করা গোশত আজকে জবান খুলে আপনার সাথে কথা বলতে চাই গো নবী। এই গোশতের মধ্যে বিষ মিশানো আছে। আল্লাহু আকবার। রান্না করা গোশত জবাই করে লিছেন, গুরু ফাঁক করে লিছেন, এই গোশত কি কথা হইব? কিন্তু নবীর বেলায় কথা বলে কি বলে না? বলায় কে? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক
দিয়া কয়, আরে গোস্ত জানি আমি, কারণ এখন আমার আল্লাহ প্রেমের খেলা খেলাইতেছে বলে হাবিব গো আপনি বলবেন না। কেন জানেননি? মহিলা আমাকে চিনতে পারে নাই, আর আমি যে রাহমাতাল লিল আলামিন, আমি যে সমস্ত জাহানের জন্য রহমত, আমার পরে কোনো নবী আসবে না, ওই মহিলা আমাকে চিনতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ পাক করা গোস্তরে কথা বলাইছে। যেই মাত্র মহিলা দেখতে পেলেন এই পাক করা গোস্ত জবান খুলে গেল, এই মাত্র তো বেটির মাথা নষ্ট হয়ে গেছে। হায় রে হায়, ওই নবী সাধারণ কোন নবী না, ওই নবী মুসলমানের নবী, উনি হেদায়েতের রাস্তা দেখানো ওয়ালা নবী। ওই নবীকে আমি ভুল বুঝেছি, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী আমি ভুল করেছি, ক্ষমা করে দেন গো, আপনার কদমে পড়ে গেলাম, আমাকে পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ার নবী, দয়ার নবী আমার, মায়ার নবী, দয়ার নবী আমার, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো আল্লাহর বন্ধু, একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, একবার আসি। ও নবী গো তায়েফের ময়দানে গো নবী, দান দান শহীদ করিলেন, উম্মতি উম্মতি বলে গো নবী, সারা জনম কান্দিলেন। মায়ার নবী, দয়ার নবী আমার, নূরের নবী, জিন্দা নবী আমার, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো আল্লাহর বন্ধু, একবার আসিয়া। ও নবী গো, নবী গো কত হাজি যাই মদিনা, আর একতারপুরের মানুষ কান্দে যে বাংলায়। আল্লাহু আকবার বলেন না। ও নবী কত হাজি যাই মদিনা, একতারপুরের মানুষ কান্দে যে বাংলায়, দেখা দিয়া শান্ত করো নবী, দেখা দিয়া শান্ত করো, এই গোলামদের আসিয়া দেখা দেন গো আল্লাহর দোস্ত, একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর বন্ধু, একবার আসিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এরে বন্ধু, নবীর প্রেম ভিতরে জাগাও। সারা জীবন যদি ইবাদত বন্দি করতে 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 যদি তোমার জীবন শেষ করে দাও, নবীর প্রেম যদি ভিতরে না থাকে রে, তোমার এরকম ইবাদতের সাইরে না আর কোনো মূল্য নাই। ঠিক না বেঠি? আল্লামা নুরুল ইসলাম ফারুকী বলেন, জিনাকে জবাই করা হয়েছে। উনি বলেন রাস্তার একটা মুসির ভিতরে যদি আমার নবীর প্রেম ভালোবাসা থাকে, রাস্তার মুসিকে মাথার তাজ মনে করে নিব। আর যদি সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর ডিগ্রি লাগাইয়া, বেডা আলেম হইয়া, মুহাদ্দিস হইয়া, শাইখুল হাদিস হইয়া যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আর আমি নুরুল ইসলাম ফারুকী তোমাকে জুতার দোলার সমান মনে করি না। ঠিক না বেঠে? ওই নবীজির প্রেম আমাদের দরকার আছে না নাই? এ মুসলমান, আমার নবী কেমন নবী? ওই নবী রাহমাতাল লিল আলামিন। আরে আমরা এমন একজন নবী পাইলাম, এটা হইল শাবানের চাঁদ, সামনে জুমার নামাজের পর দিবাগত রাত্রে হইল শবে বরাত। ঠিক না বে ঠিক?
এই যে রহমতের একটা রাত্র, ওই রাত্র কোনো ঈসা নবীকে দেয় নাই, মূসা নবীর উম্মতকে দেয় নাই, নূহ নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। আরে আমার নবীর উম্মতকে কেন আল্লাহ দিয়েছে? আল্লাহ কয়, বন্ধু গো, ও আমার দোস্ত, আপনি কোনো চিন্তা করবেন না। অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ পাঠাইলাম 300 বছর 400 বছর ইবাদত করার জন্য, তারা উম্মত করবে। কিন্তু আপনার উম্মতের বয়স থাকবে কম, 60 বছর 80 বছর 100 বছর 150 বছর বাঁচবে, তার চাইতে 1 সেকেন্ড তো বেশি বাঁচবে না। আমার নবী কইয়া, আমার গুনাহগার উম্মত যদি গো 60 বছরে ইবাদত করে 400 বছর যারা ইবাদত করে তাদের সমান হবে না। অন্য নবীর উম্মত যদি 400 বছর ইবাদত করে, 100 বছর কি সমান নেই? 400 বছর বেশি না? ওই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী আসার পরে আমাদের কি আল্লাহ কত সম্মান, কত ইজ্জত দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। আল্লাহ কয়, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আর আপনাদের সমস্ত নবীদের নবী, আপনি না আসলে আমি আল্লাহ কোনো পয়গাম্বর দুনিয়াতে পাঠাইতাম না, আপনি না আসলে আমি আল্লাহ কোরআন পাঠাইতাম না, আপনি না আসলে দুনিয়া সাজাইতাম না। আপনি চিন্তা করিয়েন না গো নবী, আপনার মর্যাদা ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব গো, আপনার শান এত বেশি আমি আল্লাহ কোন নবীকে আমার আরশে মহল্লায় নেই না। আরে আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহু আকবার বলে। ও নবী, আপনাকে এত শান এত মর্যাদা দিয়েছি গো নবী, কোন নবীকে আমার কাছে আইনা দেখা করি নাই। আরে মুসা বলে, ও আল্লাহ দেখা দাও। আল্লাহ কয়, না রে মুসা, না, তুমি আমাকে দেখতে পারবা না। রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয়, লাংতারা না মুসা, না, কারণ আমাকে দেখার বাকি একজন আছে রে, তিনি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমন একজন লাইলি আছে ববে, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম শুনেছো? তোমরা কি তার নাম শুনেছো? মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন না। এমন একজন লাইলি আছে ববে, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম শুনেছো? তোমরা কি তার নাম শুনেছো? মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি নবীর পাগল না? কথা কয় না। আল্লাহ কয়, আল্লাহ আমার কোনো কাজ নাই, শুধু একটাই কাজ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আমি সদাই সর্বদাই আমার হাবিবের উপরে দুরূদ পড়ি, বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের কেমন দাম! আমার নবী কান্না করতেছে, আল্লাহ গো, আমার উম্মতেরা তো কম বয়স পাইব, আমার উম্মতেরা তো অল্প সময় পাইব, কেমনে কি হইব? আমার আল্লাহ কয়, হাবিব চিন্তা করিয়েন না, আপনার উম্মতের শান মর্যাদা আমি আল্লাহ তো বাড়িয়ে দিয়েছি। আরে 12টা মাসে হয় একটা বছর, এই 12টা মাসের ভিতরে আমি আল্লাহ কতগুলা রাত্র দিয়েছি, এর মাত্র হইল সবে মেরাজ, সবে বরাত, 27 রাত্রি, ঠিক না বেটি? ও বন্ধু, অন্যান্য নবীদের উম্মতেরা 300 বছর 400 বছর ইবাদত করিয়া, আরে যে ইবাদত করিয়া সব পাইছে, বন্দিগি করেছে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত যদি একটা রাত্র যদি গো আপনার প্রেমে আমি আল্লাহ পাকের গোলামি করে, এই 400 বছরের ইবাদতের চাইতে আমি আল্লাহ একটা রাত্রের ইবাদতের সব বৃদ্ধি করে দিয়ে বলিন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এরে দুনিয়ার মুসলমান, ওই নবী কেমন নবী, যেই নবী আসার পরে আল্লাহ আমাদের শান মর্যাদা ইজমত আজমত বাড়িয়ে দিয়েছে। ওই নবীর শান তো আমার আল্লাহ কমাই নাই। আল্লাহ কয়, বন্ধু, দুনিয়ার কোন মানুষ আপনার শান কমাইতে পারবে না, আপনার ইজ্জত কমাইতে পারবে না। কেন জানেননি গো হাবিব?
আপনার বংশ আহলে বায়াতগণ যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, যাদেরকে বেঈমানরা নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করেছে, বিষ খাওয়ায় আপনার আদরের নাতিকে হত্যা করেছে, ও নবী আপনার আহলে বায়াতকে কিয়ামত পর্যন্ত গো যারা ভালোবাসবে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো, বলি না সুবহানাল্লাহ। আহলে বায়াত কারা ওই আমার নবী জানাইয়া দিলে, এর সাহাবায়ে কেরাম আহলে বায়াত কারা তোমরা জানো নি? আল্লাহর নবী আহলে বায়াতের পরিচয় দিতে যাইয়া নবী আমার জানাইয়া দেয়, আরে উম্মতের দল আহলে বায়াত হইল আমার মা ফাতেমা, হযরত আলী, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাকে পাঞ্জাতন মিলাই আমি রাসূল আহলে বায়াত ও সাহাবায়া শুনো রে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা মহব্বত করবে, স্বয়ং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, বলি না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আব্দুল হাই নুরী সাহেবের আগমন, হযরত মাওলানা আব্দুল হাই নুরী সাহেবের আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তবে এত অল্প মানুষ নিয়ে কোনোদিন ওয়াজ করি না, কিন্তু আজকে করছি মাশাআল্লাহ। মানুষ তো প্রথম উঠার পরে তো 2 জন না 3 জন ছিল, এখন তো প্যান্ডেল দিয়ে মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কইবেন না? আলোচনা তো প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে, তাহলে 2-3 মিনিট সময়। আল্লাহ নবী খালি পাঞ্জাতনে পরিচয়টা দেয়, কষ্ট নিয়ে আল্লাহ নবী। কারণ হচ্ছে কি জানেন, স্বাস্থ্যগন্ধ ওয়াজ করছি পুরো 9টা থেকে 11:30, পুরো 2.5 ঘন্টা আলোচনা করছি, তারপরে শুনবই বুঝি, আল্লাহু আকবার কইতেন না? আমি হচ্ছি এরকম বক্তা, আলোচনা করতেই পারবো, সমস্যা নাই। তবে বক্তা বেশি, হুজুর এসেছেন, তাদেরকে বসে আলোচনা করা ঠিক না। আপনাদের গ্রামের একজন আলেম আছে, এবং আজকে এসেছে এই আপনাদের গ্রামে আসার একমাত্র কারণ আব্দুস শুকুর ইকতারপুর রহমতুল্লাহ আলাইহির মাজারখান জিয়ারত করতাম, এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছ থেকে নেক নজর নেওয়ার জন্য এই মাদ্রাসার মধ্যে আপনাদের গ্রামের চাল, আপনাদের গ্রামের ডাল ভাত খাইয়া এত বড় হয়েছি, লেখাপড়া করেছি, এই মাদ্রাসা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ঘুরি। এটা কি আপনারা খুশি না বেজার? আর আজ থেকে খুশি না বেজার? আপনাদের গ্রামের ছাত্ররা মনে করে আজকে সারা বাংলাদেশ ঘুরে, এটা হচ্ছে আমার ওলির নেক নজর এবং আল্লাহ পাকের দয়া, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর নবী কয়, ওগো বন্ধু পাক পাঞ্জাতন কার আপনি একটু চিনাইয়া দেন। পাক পাঞ্জাতন হইল যেতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি 5 জনকে চাদরের ভিতরে ঢুকাইয়া, নবী নিজে চাদরের ভিতরে ঢুকিয়া 5 জনের পরিচয় দিয়া সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছে, রে সাহাবায়ে কেরাম শুনো, এই যে দেখতেছো পাকে পাঞ্জাতন, তাদেরকে যারা আঙ্গুল তুলে কথা বলবে রে, চোখ বাঁকা করে তাদের দিকে যারা তাকাইব, তাদের কপালে জাহান্নাম ছাড়া জান্নাত হবে না। কারণ ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার, মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবতীদের সরদার হবে। আরে সাহাবায়ে কেন শুনো, কিয়ামত পর্যন্ত তাদের আওলাদ দুনিয়াতে থাকবে রে। কিন্তু আজকে দেখা যায় কিছু আলেম মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, গালের মধ্যে দাড়ি, ইয়াজিদকে বলে, ইয়াজিদ নামাজ পড়তো, ইয়াজিদ হইল রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ হইতেন না? যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি কয়, তারা আসলে ইয়াজিদের বংশধর, ঠিক না বেঠে? আমার নবীকে নিয়ে যারা ছোট করে কাটু করে কথা বলে, তারাও দুশমনে আবু জাহেলের বংশধর, ঠিক না বেঠে? আমরা ওই নবীর প্রেম ভালোবাসা, সাহাবায়ে কেরামদের প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? একটা আওয়াজে বলেন, যাইতে চাই কি চাই না? যাই হোক, হুজুরে বসে আলোচনা করা ঠিক না, আমি এখনই শেষ করে দিব। সকলে দোয়া করবেন, আর যদি আমার কথাবার্তা আলোচনাতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সময় সব অল্প থাকার কারণে পরিপূর্ণ আলোচনা আমি মূল আলোচনায় যাই না, শুধু আপনাদেরকে খালি কিছু
সিম্পলভাবে কিছু কথা বলে গেলাম। আল্লাহ পাক যেন এই শাবানের চাঁদের মধ্যে যেন আমাদের সকলকে আমল করার এবং আল্লাহ এবং রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে, ওলি আল্লাহদের প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে